এখানে এই লোকটি কাটে কোপ মারতেই ভেতর থেকে 3 কেজি সোনা বেরিয়ে আসে। ঠিক করে দেখো এখানেই আছে ওই কাঠ। পেয়েছেন ভাই? আরে এখনো পাইনি, কোথাও না পেলে আমি না পাগল হয়ে যাব। আচ্ছা ওইদিকে চলেন, দেখতেছি। আরে এই তো সোনা। ভাই একটু শোনেন। হ্যাঁ ভাই বলো। আচ্ছা মালিক সকাল থেকে কি খুঁজতেছে আমি কিভাবে বলবো ভাই, তবে সব কাঠ চায়না থেকে আসছে। মনে হচ্ছে কাঠের ভেতরে কিছু একটা লুকিয়ে পাবনা নিয়ে আসছে। যাও নিজের কাজ করো। কে ছোটে কিছু পেলি? কিছু পাইনি মালিক। আরে ইয়ার, তাহলে মালিক এই সোনাই খুঁজতেছে সেই সকাল থেকে? তখন এই লোকটি ভালো করে দেখে বলে, এই সোনা যদি একবার মেরে দিতে পারে না, তাহলে তো আমরা 7 পুরুষ বসে খেতে পারবো। আরে ভাই এত দামি সোনা কাঠে কেন লুকিয়েছো? আরে বোকা, আমি সোনার স্মাগলিং করি চায়না থেকে। আচ্ছা অনেক কাঠ আছে, পাওয়া যাবে। আরে মালিক, ওই এই দাঁড়া, এদিকে আয়, তোর কাম কাঠ কাটা। জি মালিক। আচ্ছা কাঠের ভেতরে কিছু পেলি? কাঠের ভেতরে আবার কি পাবো মালিক? কিছু পাইনি, কিছু পেলে জানাবি। ওকে মালিক, সালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে যা, সামনে তো মালিক রয়েছে, এখন কি করব? আচ্ছা পেছনের গেট দিয়ে পালাই। কোথায় যাচ্ছ? সুজু করতে যাচ্ছি। এই লাকড়িও কি সুজু করবে নাকি? সাথে নিয়ে যাচ্ছ? তুই তোর কাম কর। আচ্ছা আমি শহরে যাব কাঠের গাড়ি নিয়ে, তুই যাবি? শহরে যাবে, এই তো সুযোগ। তখনই লোকটি গাড়িতে কাঠ তুলে দেয়। এই ভাই, এই গাড়ি নিয়ে আমি যাব, তুই